আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। জুলাই ২৪-এর গণ আন্দোলনের যেসব শহীদ তাদের জীবন দিয়ে জাতির জন্য আত্মত্যাগ করেছে, তাদের স্মৃতি ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা আজ একত্রিত হয়েছি। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি একটি ন্যায় বিচার ভিত্তিক মানবিক ও নৈতিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য শহীদদের হত্যাকারীর ন্যায় বিচার নিশ্চিত করা, শহীদ পরিবারগুলোর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা এবং সংগঠিতভাবে শহীদ পরিবারগুলোর কণ্ঠস্বর রাষ্ট্র ও সমাজের সামনে তুলে ধরা। আজ আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই যে সংগঠনের কার্যক্রমের আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের কমিটি ঘোষণা করা হচ্ছে। এই কমিটিগুলো গঠিত হয়েছে যোগ্যতা, ত্যাগ, সততা ও শহীদ পরিবারগুলোর প্রতি দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। একই সঙ্গে শহীদদের হত্যাকাণ্ডের বিচার, চলমান আইনি প্রক্রিয়া এবং আমাদের সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আমরা আজ স্পষ্ট অবস্থান তুলে ধরছি। আমরা বলতে চাই, শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা চাই ন্যায় বিচার। আমরা অস্থিরতা চাই না, আমরা চাই একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থা। পরিশেষে আমি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সত্য তুলে ধরবেন, শহীদ পরিবারগুলোর কণ্ঠস্বর জাতির সামনে পৌঁছে দেবেন, এই প্রত্যাশা রাখছি। আসুন আমরা সবাই মিলে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে ঐক্যবদ্ধ থাকি। জয় হোক নয়ের, জয় হোক শহীদদের আত্মত্যাগের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের আসলে আপনি যে কথা বলছেন, মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ হচ্ছে জুলাই ফাউন্ডেশনের সিও ছিল। তো সরকার থেকে যে 100 কত কোটি টাকা দিছিল, ওখান থেকে প্রত্যেক শহীদ পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। তো শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশন থেকে এই 5 লক্ষ টাকাই পেয়েছে। যারা গেজেটভুক্ত আছে শহীদ পরিবার, তারা সবাই 5 লক্ষ টাকা করে পেয়েছে। না, তার বাইরে ফাউন্ডেশন থেকে আর কোনো আর্থিক সহায়তা কোনো শহীদ পরিবারকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। জুলাইয়ের অজ্ঞাত কোনো শহীদের এখনো মানে তথ্য পাওয়া যায় না, জুলাইয়ের এমন কোনো শহীদের পরিবার আছে নাকি? আছে, এখনো রায়ের বাজার বদ্ধভূমিতে এখনো অনেক কবর আছে, যেগুলো এখনো পর্যন্ত শনাক্ত করা হয় নাই, এবং জুরাইনেও আছে। এবং আমরা চাচ্ছি যে আপনারা দীর্ঘক্ষণ আমাদের আলোচনা শুনছেন, তো সরকার আজকে আমাদের সন্তানদের রক্তের পরে বসে আজকে যাদেরকে উপদেষ্টা করা হয়েছে, তারা আজকে আমাদেরকেই চেনে না। আজকে দেখেন, এই অভ্যুত্থানে যাদের অবদান ছিল, এমন কাউকে উপদেষ্টা বানানো হয় নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। আজকে আমাদেরকে পুঁজি করে, আমাদেরকে এই ছাত্র সমন্বয়করা এই শহীদ পরিবারগুলোকে বিক্রি করে তারা আজকে হাজারো কোটি টাকার মালিক হয়েছে, তারা রাজনৈতিক দল করেছে, তারা আজকে ফয়দা আঙ্গুল ফুরিয়ে কলা গাছ হয়েছে। অথচ শহীদ পরিবারের আমাদের ন্যায্য দাবি ছিল, আমরা সেই শুরু থেকেই 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে আমরা এই জুলাই 24 শহীদ পরিবার গঠন করার আগেও আমরা রাস্তায় বিভিন্নভাবে আমরা সরকারকে জানাতে সক্ষম হয়েছি যে আমরা আমাদের সন্তানদের হত্যাকারীর বিচার চাই। কিন্তু এই সরকার একটা অপদার্থ সরকার, এবং এই যে অপদার্থগুলি আজকে উপদেষ্টার চেয়ারে বসে আছে আমাদের সন্তানদের জন্য, তাদের কাছে তারা দেখেন তাদের ভিতরে নিম্নতম কোনো কৃতজ্ঞতাবোধ নাই। যদি কৃতজ্ঞতাবোধ থাকতো তাহলে আজকে আমরা বিচারের অগ্রগতি দেখতে পেতাম। এখনও বিচারের নামে আমাদেরকে ঘুম পাড়ানির গল্প শোনানো হচ্ছে। তাদের 18 মাসে আখের গোছানো শেষ, তারা বিদায়ের পথে। অর্থাৎ সবাই বিদেশে ছিল, কেউ পালাতক ছিল, এক একজন এক একভাবে ছিল। আজকে কিছু মানে আমরা যেটাকে বাতিল বলি, মানে বুড়ো যেগুলো হয়েছে 75-80 বছর বয়স, এটা আমি আসলে ওইভাবে নিচ্ছি না। আসলে এদেরকে কোথার থেকে এনে এই চেয়ারে বসাইয়া আজকে তারা ফয়দা লুটে চলে যাচ্ছে।
আজকে আমাদের অবস্থান কোথায় আপনারা যদি একটা বার আমরা চিন্তা করি যে আজকে আমাদের নিরাপত্তার জন্য আমরা আইনি সুরক্ষার জন্য বহুতবার মন্ত্রণালয়ে বলেছি যে আমাদের একটা আইনি সুরক্ষার ব্যবস্থা করেন, কিন্তু তারা করে নাই। এই সরকার ব্যর্থ হয়েছে, শহীদ পরিবার এবং আহত পরিবারকে আইনি সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, চিকিৎসা দিতে আহত পরিবারদেরকে ব্যর্থ হয়েছে। ইভেন আমাদেরকে চিকিৎসার নামে প্রজ্ঞাপন জারি করার কথা বলে এখনো পর্যন্ত শহীদ পরিবারের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। তার বাস্তব প্রমাণ আপনারা হয়তো জানেন, আমি আগস্টের 19 তারিখে এই আইন উপদেষ্টা কুলাঙ্গার আসিফ নজরুলের পদত্যাগের জন্য আমি সচিবালয়ের সামনে হার্ট অ্যাটাক করেছিলাম। আমি এনআইসিবিডিতে ভর্তি ছিলাম। ডিজি ডাইরেক্ট বলেছে যে আপনাদের যে চিকিৎসা দিব, চিকিৎসা তো আপনাদের ঘোষণা আছে, আমাদের তো কিছু দেওয়া নাই, আপনি কি সরকারি সুযোগ সুবিধা দিব? আমাকে কিন্তু সাধারণ মানুষের মতো চিকিৎসা নিতে হয়েছে। এটা এই সরকার আমাদের সরকার বলি, কিন্তু আমাদের সরকারের আমলে দেখেন এই সরকার আমাদের জন্য কিছুই করে নাই। যাই হোক, সরকারের তিনটা উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তাদের কথা ছিল যে জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের ন্যায্যতা নিয়ে তারা কথা বলবে, তাহলে তারা উপদেষ্টা হয়েছে, তাদের ব্যাপারে আপনারা সুস্পষ্ট কথা বলবেন না কেন? না, আমরা তো তাদের ব্যাপারে আগেও আপনাদের কোনো কথা শুনতে পাইনি। তারপর থেকে আপনাদের মধ্যে কোনো ঝামেলা আছে? না, আমাদের ভিতর কি ঝামেলা আছে? আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই। আমাদের এই ছাত্র উপদেষ্টারা আমরা যে দাবি দয়া নিয়ে সরকারের কাছে অনেকবার উপদেষ্টা যারা ওরা যখন উপদেষ্টায় ছিল, নাহিদ ছিল, আসিফ ছিল, তখন আমরা তাদের কাছে আমাদের শহীদ পরিবারের বিভিন্ন দাবি দয়া নিয়ে গেছি। তারা আমাদের এই দাবি দয়ার বিপক্ষে অবস্থান করেছে। তারা বলছে শহীদ পরিবার যদি টাকা চায়, শহীদ পরিবার যদি এই আইন করতে চায়, তাহলে শহীদ পরিবারের এটা অসম্মান করা হবে। তারা আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, অথচ তাদের বেলায় তারা কিন্তু 16 আনা, তারা শহীদ পরিবার যাতে কিছু না পায় সে ব্যবস্থা তারা নিজেদের আখের গোছাইছে। আমরা প্রফেসর ইউনূস স্যারের কাছে আমরা গেছিলাম, যাওয়ার পরে আমরা 10টা দফার কথা সেখানে উল্লেখ করেছিলাম। তখন প্রধান উপদেষ্টা সার্জিসকে এবং নাহিদকে দেখাই দিছে, বলছে যে এইসব বিষয় নিয়ে নাহিদ আর সার্জিস আপনাদের সাথে কথা বলবে। তাহলে এবার আপনারা চিন্তা করেন দেশ কারা চালাইছে? কিছুই করে নাই তারা আমাদের জন্য কিছুই করে নাই। পরবর্তীতে বলছে না, উপদেষ্টা বলছে এগুলা করা সম্ভব না। বিভিন্ন রকমের আমরা তাদের সাথে অনেকবার মিটিং করেছি, অনেকবার আমাদের আর্তনাদ, আমাদের কান্না, আমাদের ন্যায্য দাবি দেওয়ার কথা তাদেরকে জানাইছি, কিন্তু তারা তাদের স্বার্থের কথাই চিন্তা করছে। তারা আমাদের কথা কখনো চিন্তা করে নাই আর করে না। আমাদের ইভেন যখন আসিফ মাহমুদ এবং নাহিদ সরকারে ছিল, তারা যতদিন সরকারে ছিল তারা কোনোদিন আমাদের এই বিচার নিয়ে কোনোদিন তারা মুখ খোলে নাই। তারা যখন সরকার থেকে পদত্যাগ করে যখন সাধারণ মানুষের কাতারে এসেছে, তখন তারা বিচারের কথা বলেছে, গণকবরের কথা বলেছে। এখন হাদিকে আজকে জীবন দিতে হতো না, হাদিকে আজকে জীবন দিতে হতো না। তার প্রধান কারণ হচ্ছে এই সরকারের বিশ্বাসঘাতকতা। এই সরকার আমাদের সাথে বেইমানি করেছে, আমাদের সন্তানদের রক্তের সাথে বেইমানি করেছে। এই সরকার বিচার করতে ব্যর্থ হয়েছে, এই সরকার আসামি গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আমরা বারবার সরকারকে বলেছি যে আপনারা আসামি গ্রেপ্তার করুন, তারা আসামি গ্রেপ্তার করে নাই। তারা যারা অজ্ঞাত যারা আছে, আমরা উদারতা আহ্বান জানাবো। সরকার এখন যে কয়দিন আছে ক্ষমতায়, আমরা তাদেরকে উদারতা আহ্বান জানাবো। এখন যাদের গেজেট হয় নাই, শহীদ পরিবার যারা আছে যাদের এখনো গেজেট হয় নাই, এবং যারা আহত আছে যাদের এখনো গেজেট করা হয় নাই, তাদের গেজেটগুলো পরিষ্কারভাবে করা হোক। এ হচ্ছে আমাদের কথা। তো যাই হোক, আমাদের সংবাদ সম্মেলন আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করব। আপনার